আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ, নববর্ষের দিনই আমার জন্মদিন থাকে, জন্মদিন ছিল, সেটা নিয়ে আজকের ব্লগ। প্রত্যেক বছরই এই শুভ দিনটায় বড়রা আমাকে আশীর্বাদ করে থাকে, তো সেই পর্বটাই চলছিল। মা আমাকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে, প্রদীপের শীষ দিয়ে দই মিষ্টি খাইয়ে আশীর্বাদ করে থাকে। মা মানি ছিল, আমাকে আশীর্বাদ করছিল। এটা হচ্ছিল ওই কিছুটা মিড মর্নিং এর দিকে। আর একদম সরি, সকাল থেকে আমি ব্লগটা আজকে দিতে পারিনি, কারণ সকালবেলা আমি একটু ব্যস্তই ছিলাম। আমি মামার বাড়িতে ছিলাম, তো মামার বাড়িতেও মামা এবং মাইমা আমার জন্য স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল খাওয়া দাওয়ার, তো সেটা সেরে আস্তে আস্তে আমার কিছুটা দেরি হয়ে যায়। আর এইটা ছিল আমার বার্থডের ফার্স্ট জামা, সকালবেলার জন্য পরেছিলাম। এটা মানিও আশীর্বাদ করলো। এরপর দুপুরবেলা 1টা-1:30 বাজে, তখন স্বস্তিকা, অপরাজিতা এবং হিমন এসে হাজির। আমি সব বন্ধুদেরই আসতে বলেছিলাম, বাট সবাই এসে উপস্থিত হতে পারেনি, কারণ সবার অনেক কমিটমেন্ট থাকে নববর্ষের দিন। জানি আমি যে সবারই বিভিন্ন জায়গায় যাওয়ার থাকে। বিরিয়ানিটা সেদিনকে অর্ডার করেছিলাম দ্য বিরিয়ানি আইএনসি থেকে, এবং এখান থেকে আমি আগেও খেয়েছি, খুব ভালো ওদের রেটিং। তো বিরিয়ানি বাদ দিয়ে আর বাদ বাকি যা রান্না সবই মা রান্না করেছিল, তার কারণ আমি খুব ভালোবাসি যে বার্থডের দিন অন্তত যে আমাকে একদম ভাগে ভাগে সাজিয়ে চারিদিকে থাকবে এরকম ভাবে খেতে দেওয়া হোক। তো মাটির থালায় করে মা খেতে দেয়। ভাত ছিল, 5 রকম ভাজা ছিল, মাছের মাথা দিয়ে ডাল ছিল, চিকেন ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এবং তার সাথে যে বিরিয়ানি অর্ডার করেছিলাম সেইটা, মাছের চপ ছিল, স্যালাড ছিল, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আলু ভাজা ছিল। আর এই সময়টা না খুব মজা হচ্ছিল, যখন সবাই খেতে বসেছি তখন টুক করে ওদের না জানি আমি ভিডিও করছি, আর ওরা বলছে যে বিয়ে বাড়িতে গেলে যেরকম ফটোগ্রাফার ক্যামেরাগ্রাফাররা এরকম ভিডিও করে, সেরকম খেতে বসে ওরকম লাগছে। আর এদিকে ওরা আমার লেগ পুলিং এ ব্যস্ত হয়ে পড়েছিল যখন আমি খেতে বসেছি তখন। ভালো করে খা, খাওয়ার উপরে এটুকু খেলে হবে, আরো বেশি করে খা। এরকম করে একটা বড় করে নে, ভাত হয়েছে হয়েছে। খাওয়া দাওয়ার পর ছেলেগুলোকে কাজে লাগানো হয়েছিল, বেলুন ফোলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। 3জন ছেলে বসে বেলুন ফোলাচ্ছে। আর বেলুন ফোলানোর পর যে সুতোটা বাঁধার কাজ, ওটা অপরাজিতা করছিল। খাওয়া দাওয়ার পর হচ্ছে ওদের এত খেয়ে ফেলেছে, সবাই বলছে যে এবার কাজ করি একটু। আর অন্যদিকে বুনু আর সৌরভ মিলে রেডি হয়ে গিয়েছিল যে এগুলোকে মানে অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব ওদের ঘাড়ে ছিল, তো অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আর আমার না খুব ভালো লাগে কেউ যখন আমাকে এরকম স্পেশাল ফিল করায়, মানে আমার জন্মদিনের দিনে বা কোনো সময়, আমার খুব ভালো লাগে। তো আমি বসে বসে মজা নিচ্ছিলাম যে সারা বাড়ির সারা লোক সবাই আমাকে নিয়েই ব্যস্ত, আমার ভীষণ ভালো লাগছিল। তো এবার আমি চেঞ্জ করতে চলে গিয়েছিলাম। ওরা আমি চেঞ্জ করে আসার পর আমাকে বাইরে বার করে দিয়েছিল। বাইরে বার করে দেওয়ার পর আমাকে মিউজিকের সাথে ঘরে ঢোকানো হলো, এবং সবকিছু ফাইনাল লুক, এটা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল সবাই, তার জন্য সবাইকে খুব খুব ধন্যবাদ। আর আমি কিছুটা ফটোশুট করে নিচ্ছিলাম কেকটা হাতে নিয়ে। আর এটা ছিল আমার বার্থডে কেক, চকোলেট ট্রাফেল কেক, যেটা বুনু আমাকে উপহার দিয়েছে বার্থডেতে, খুব টেস্টি ছিল। এবার আমার কেক কাটার পালা। আর পাশে বুনুরা ব্লাস্ট করার জন্য দুজন মিলে, একদিকে সৌরভ একদিকে বুনু ধরে দাঁড়িয়েছে ব্লাস্ট করবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. ওটা আবার ইনস্টাগ্রাম, তালিয়া। ওটা একটু পরে ফাটবে। মাত্র 27 বছর বয়স হয়ে গেল।
কেক কাটার পর সবার প্রথমে আমি মাকে খাওয়াই, এটা আমি প্রত্যেকবারই করি। সবার প্রথমে মাকে, মা, তারপরে ওই ছোট বোনটা, তারপরে বুনু এবং একে একে যতজন ঘরে উপস্থিত ছিল, প্রেজেন্ট ছিল, সবাইকে আমি খাওয়াচ্ছিলাম। তার আগে কিছু রিলসও বানিয়ে নিয়েছি। এই আমার 27 ইয়ার্স কমপ্লিট হলো। তো সবাই মানে খুব ভালো একটা সন্ধে কাটছিল। সবাই এত উইশ, মানে আমাকে, আমার জন্য এত এফোর্ট দিয়ে সাজানো, ডেকোরেট করা, কেকের অ্যারেঞ্জমেন্ট, এই সমস্ত কিছু সারপ্রাইজ আমার রেডি করেছিল। আমার বোন এই অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিল, মানে ও প্রথম থেকে অনেকদিন ধরেই আমাকে কিছু না জানিয়ে এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, এই সমস্ত আইডিয়া ওরই সব ছিল। তো আমার খুব স্পেশাল ফিল হচ্ছিল, আমার খুব মানে যাকে বলে গদগদ লাগছিল। আমি মানে এরকম খুব পছন্দ করি আর কি। আর এই অঙ্কন আমার জন্য একটা খুব স্পেশাল সিলভার পেন্ডেন্ট এনেছিল উইথ দ্য নেকলেস, তো জিভা থেকে। তো আমাকে ওটা পরিয়ে দিচ্ছিল। আর একটা সফট টয়েসও এনেছিল। সফট টয়েসটা আমি খুলতে পারছিলাম না বলে অঙ্কন আর হিমন বসে ওটা খুলছিল। আমি বুঝতে পারছিলাম সফট টয়েস, কিন্তু প্লাস্টিক থেকে বার করার পর আমি যখন দেখলাম যে ওটা একটা বিশাল আকারের সফট টয়েস এবং ওটা প্রায় আমার হাইটের মতোই, দেখো আমার মুখটা পুরো হাও হয়ে গেছে। তো আমি খুব মজা পেয়েছিলাম। আর টেডি বিয়ারটাকে নিয়ে আমি কয়েকটা ফটোশুট করে নিলাম। কেকটা কেমন? দারুণ লাগে। কেকটা কেমন? কেকটা কেমন? বেকারকে জিজ্ঞেস করছে কেকটা কেমন? কেকটা কেমন? कैसा है केक? কেক কেমন? এইটা আমাকে দিয়েছে ভাই আমার, সৌরভ। এটার মধ্যে একটা মেকআপ বক্স আছে। ও আননোয়িংলি আমার জন্য চুজ করেছে মেকআপ বক্স। এটা আমার খুব কাজে লেগেছে, কারণ অনেকদিন ধরে আমি ভাবছিলাম আমার একটা মেকআপ বক্স লাগবে, কারণ পুরোনোটা নষ্ট হয়ে গেছে। তো এটা খুব সুন্দর একটা মেকআপ বক্স ও আমাকে গিফট করেছে, তো তার জন্য আমি খুব হ্যাপি। আর পূজা সেদিনকে উপস্থিত থাকতে পারেনি বলে ও নেক্সট দিন অফিসে গিয়ে সেলিব্রেট করেছে এবং আমি ব্যাগটা দিয়েছে এবং কেকও কেটেছি। এইটা আমার অফিসের কালিগসরা দিয়েছে, আর এইটা দিয়েছে অপরাজিতা স্বস্তিকারা। তো আমি খুব হ্যাপি। আর সেদিনকে আমার মানে এই বছর একটা খুব মেমোরেবল বার্থডে কেটেছে আমার। আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, প্রচুর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।